বিধানসভায় 15টি বুথে ফের নির্বাচন। কাল মগরাহাট পশ্চিমের 11টি বুথ আর অন্যদিকে ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন। এবং ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে সিইও দপ্তরে একদিকে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছে গেছে, আর অন্যদিকে ফলতায় বুথে নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল এবং তা নিয়ে স্ক্রুটিনিও হয়েছিল। সেখানে পুনর্নির্বাচনের বিষয় এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, ইতিমধ্যেই সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দলও পৌঁছে গেছে, ঠিক এই মুহূর্তের কি খবর পাচ্ছ? দেখো, জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এসেছে এবং তারা ওপরে গেছেন, তারা কথা বলবেন। খুব স্বাভাবিক, কালকে যে এই চিত্রটা এসেছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে থেকে, তারপরে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ফিরহাদ হাকিম এবং শশী বাজা এবং তার সঙ্গে এটাও অসীম বসু তারা এসেছেন এবং তারা কথা বলছেন এবং অবশ্যই কী কারণে এসেছেন তারা জানাবেন। খুব স্বাভাবিক যে কাউন্টিং প্রসেস নিয়ে তাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং কাউন্টিং নিয়েই কিন্তু তারা এই সিইও দপ্তরে এসেছেন। অন্যদিকে জানিয়ে রাখি 15টি বুথে যখন পুনর্নির্বাচনের কথা বলা হয়েছে কমিশনের তরফ থেকে, ফলতায় কত বুথে নির্বাচন হবে, পুনর্নির্বাচন হবে, সেটা আর একটু পরেই জানা যাবে। কমিশনের তরফ থেকে এরকমটাই জানা যাচ্ছে। আরও একবার বলে দিচ্ছি, মগরাহাট পশ্চিমে 11টি বুথে পুনর্নির্বাচন হবে এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন হবে। কোনটি বুথ? ডায়মন্ড হারবারে 117 নম্বর বুথ, 179 নম্বর বুথ, 194 এবং 243 নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। সকাল 7টা থেকে পুনর্নির্বাচন শুরু হবে। অন্যদিকে মগরাহাট পশ্চিম, সেখানে 46 নম্বর বুথ, 126, 127, 128, 142, 214, 215, 216, 230, 231, 232 নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। এবং তার সঙ্গে এটাও জানিয়ে রাখি যে 15টি বুথে যখন পুনর্নির্বাচন হচ্ছে, তার সঙ্গে এটাও ঠিক যে ফলতাতেও পুনর্নির্বাচন হবে, এমনটাই বলছে কমিশন। তবে কত বুথে হবে, কোন বুথে হবে, সেটা জানার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কেন এই ধরনের বুথে এই পুনর্নির্বাচন হচ্ছে, এর আগেও জানিয়েছিলাম যে একদম ইভিএমে টেপ লাগানো ছিল, কালো টেপ লাগানো ছিল এবং তারপরেই কিন্তু এই স্ক্রুটিনির পর এই সিদ্ধান্ত হয়। ধন্যবাদ রুমা।